প্রিয় ভাই সব, আমরা যে মাসের মাঝে আছি এই মাসটা হলো শাবান মাস। এই মাসের মাঝে অতীব বারাকাপূর্ণ একটা রজনী আছে, যে রজনীকে বলা হয় নিসফে মিন শাবান, শাবানের মধ্য রজনী। ভারতীয় উপমহাদেশের মানুষদের কাছে একেবারে সহজ বাংলায় পরিচয় হলো শবে বরাত, কিন্তু হাদিসে এর পরিভাষা হলো লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্য রজনী। এই রজনীর অনেক গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে কথা বলবো। পাশাপাশি কি কি কাজ করলে আল্লাহ তাআলার কাছ থেকে গুনাহগুলির নিষ্কৃতি পাওয়া যায় এই বিষয়গুলি নিয়েও কথা বলবো। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইয়েরা, শবে বরাত মানিটা কি? সব মানে রাত্রি, এটা একটা ফার্সি ভাষা। সব মানে রাত্রি, বরাত মানে নিষ্কৃতি। শবে বরাত মানে হলো নিষ্কৃতির রাত্রি। এই শবে বরাতের পরিচয় দিতে গিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ ওনার একটা কিতাব বুনিয়াতুত তালিবিন, এই কিতাবের মাঝে শবে বরাতের একটা পরিচয় দিয়েছেন, যে সেটা কি ইন্নামা সুম্মিয়া লাইলাতুল বারাআ লিআন্না ফিহা বারাতাইন, যে এই শবে বরাতের রজনীকে এই জন্যই শবে বরাত বলা হয়। এই রজনীতে দুইটা নিষ্কৃতি পাওয়া যায়, দুইটা মুক্তি পাওয়া যায়। এক নাম্বার বারাআতুল আশকিয়া মিনার রহমান, রহমানের কাছ থেকে পাপী বান্দাগুলা আযাব থেকে নিষ্কৃতি পায়। দ্বিতীয় নিষ্কৃতি হলো বারাআতুল আউলিয়া মিনাল খাযলান, আল্লাহ প্রেমিক বান্দারা সকল প্রকার নিরাশা এবং ব্যর্থতা থেকে নিষ্কৃতি পায়। সুবহানাল্লাহ। তাহলে শবে বরাত মানে হলো নিষ্কৃতির রাত। কিসের রাত? নিষ্কৃতির রাত। প্রিয় ভাইয়েরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ ছোট মোটো মাপের কোনো মানুষ না। আল্লাহ তাআলার অনেক কবুলিয়ত, আল্লাহর এক বান্দা, আল্লাহর আশিক ছিলেন। তিনি বলেন শুধু তাই নয়, এই রজনী এমন একটা রজনী, এই রজনীটা হলো ফেরেশতাদের ঈদের রজনী। সুবহানাল্লাহ, বাড়ি যা বলিয়েন। এই রজনী ফেরেশতাদের ঈদের রজনী। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার হায়াতটাকে বারাকাপূর্ণ করে দেওয়ার জন্য, বান্দার গুনার রাশিগুলি মুছে দেওয়ার জন্য, বান্দাকে মায়ার চাদরে আবৃত করে নেওয়ার জন্য অনেকগুলি বরকতময় রজনী দিয়েছেন। ওই রজনীগুলার মধ্য থেকে একটা দামি রজনী হলো লাইলাতুন নিসফে মিন শাবান, যেটাকে আমরা শবে বরাত বলে থাকি। এই শবে বরাতের গুরুত্ব নিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলেন ইন্না লিল মালাইকাতি লাইলাতাই ঈদিন ফিস সামা কামা আন্না লিল মুসলিমিনা ইয়াওমা ঈদিন ফিল আরদি। দুনিয়ার জমিনের মানুষের দুইটা ঈদ আছে, ঠিক আকাশের ফেরেশতাদেরও ঈদের রজনী আছে। দুনিয়ার মানুষ দিনের বেলা ঈদ পালন করে, আকাশের ফেরেশতারা রাতের বেলা ঈদ পালন করে। ইমাম আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলেন ফাঈদুল মালাইকা লাইলাতুল বারাআ ওয়া লাইলাতুল কদর, ফেরেশতাদের ঈদের রজনী হলো শবে বরাতের রজনী এবং শবে কদরের রজনী। আর মুসলমানদের ঈদের দিবস হলো ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। মানুষ দিনের বেলা ঈদ করে আর ফেরেশতারা রাতের বেলা ঈদ করে। সুতরাং বোঝা গেল শবে বরাত এটি আল্লাহ তাআলার কাছে রজনীর দিক দিয়ে অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই দিবসটা নিয়ে আজকে সব চাইতে প্রতারণা। কিছু কিছু মানুষ এই দিবসকে এত বেশি গুরুত্ব দেয়, অতীব বাড়াবাড়ি করে। আবার কিছু কিছু মানুষ এই দিবসটাকে নিয়ে এত বেশি ছাড়াছাড়ি করে, এই দিবসের গুরুত্ব তারা অনুধাবন করতে রাজি। সুতরাং আমরা বাড়াবাড়িতেও নাই, ছাড়াছাড়িতেও আমরা কোন বরাবর আছি? মাঝখানে। হাদিস যে কথাগুলি বলে, আল্লাহর হাবিব যে কথাগুলি বলেছে, আমরা ওই কথাগুলির উপরে রেওয়ায়েত দুর্বল হলেও
আমল করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন আসেন এই লাইলাতুন নিসফ মিন শাবান, যে রজনী সামনে সন্ধ্যার পরেই শুরু হবে, এই রজনীর গুরুত্বটা কি? মনোযোগ আছে আপনাদের? এই রজনীর সব গুরুত্বগুলাকে, এই রজনীর সব গুরুত্বের হাদিসগুলাকে যদি একত্রিত করা হয়, একটাই সমাধান আসে। এই রজনীতে আল্লাহ তাআলা তার অসংখ্য অগণিত গুনাহগার গোলামকে ক্ষমা করে দেয়। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরতে আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সুনান ইবনে মাজাহ, ইবনে হিব্বান, মুসনাদে বাজ্জার, মুআজামুল কবির, চারটা কিতাবে একই হাদিস উল্লেখ করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিরিন। নিসফে শাবানে যে রজনীটা আমাদের সামনে আসছে, সন্ধ্যা পড়ে যাওয়ার পর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের প্রতি রহমতের নজরে তাকায়, মায়ার নজরে তাকায়। আল্লাহ তাআলা সব গোলামকে মাফ করে দেয়, শুধুমাত্র আল্লাহর সাথে অংশীদারকারী মুশরিক এবং হিংসুককে ক্ষমা করে না। শুধুমাত্র মুশরিক এবং হিংসুক, এই দুই স্বভাবের মানুষ ছাড়া আল্লাহ তাআলা সব গোলামকে মাফ করে দেয়। আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা এখানে কেউ কি মুশরিক আছি? কিন্তু হিংসা আমাদের মনে থাকে। হিংসা করা যাবে? যদি হিংসা দিলে রাখেন, আজকের এই রাত্রিতে আপনি মাপ পাবেন না। রাখা যাবে? বলেন আল্লাহ, বলেন আমার সাথে আল্লাহ, আমি মন থেকে সব হিংসা ফেলে দিলাম। এখন একবার দিলের দিকে তাকান তো, দিলটা হালকা হয়েছে না? হ্যাঁ, আপনার দিল এখন হিংসা মুক্ত। হিংসা করা যাবে? অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা আমার সাথে থাকবেন, আমার ঘরে এলেন। আমার ঘরে যখন রাসূল এলেন, রাত যখন গভীর হয়ে গেল, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিছানায় পেলাম না। আমি চিন্তা করলাম, এত রাত, গভীর রাত, রাসূল কোথায় গেল? আমি রাসূলকে খুঁজতে লাগলাম। ফাইদা হুয়া বিল বাকিঈ রাফিউ রাসাহু ইলা সামা। খুঁজতে খুঁজতে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে নববীর পাশে একটা গোরস্থান আছে, যেটাকে বলা হয় জান্নাতুল বাকিয়া, ওই গোরস্থানের মাঝে রাসূলকে পেলাম। দেখতে পেলাম রাসূল আকাশের দিকে তাকিয়ে আছেন, দোয়া করছেন। এরই মাঝে রাসূলের দোয়া যখন শেষ হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লক্ষ্য করে বললেন, ইয়া আয়েশা আকুনতি তাখাফিনা আন ইয়াহিফা আল্লাহু আলাইকা ওয়া রাসূলাহু। হে আয়েশা, তুমি কি ভেবে নিয়েছ আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি জুলুম করবে? না না আয়েশা, তোমার প্রতি কোনো জুলুম করা হবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে বললেন, নবীজি, এত গভীর রজনী, মানুষ ঘুমায়, আপনি রজনীতে জান্নাতুল বাকি গোরস্থানে এসে আকাশের দিকে হাত বাড়িয়ে দোয়া করেন, একটু যদি বলতেন এই রজনীটা কি রজনী? নবীজি বললেন, ইন্নাল্লাহা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া। ও আয়েশা, শোনো তাহলে, এই রজনীতে, নিসফে মিন শাবানের রজনীতে, শবে বরাতের এই রজনীতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানের মাঝে সন্ধ্যার পরপরই অবতরণ করেন। ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি গনামি কালবিন। বনি কালব গোত্রের মাঝে যতগুলা ভেড়া আছে, ওই ভেড়ার গায়ের মাঝে যতগুলা পশম আছে, ওই পশমের চাইতেও আল্লাহ অধিক সংখ্যক গোলামকে এই রজনীতে মাফ করে দেয়। কোনদিন ভেড়ার গায়ের মধ্যে কয়টা পশম আছে গনি দেখছেন? যদি আপনাকে বেশি না 1000 ভেড়া দেওয়া হয়, কোনদিন গনি শেষ করতে পারবেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন এই রজনীতে। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরতে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সুনান ইবনে মাজাহ হাদিস।
তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শবে বরাতের রজনী আসে, লাইলাতুন নিসফি মিন শাবানের রজনী আসে, ওয়া মা সাবিরা ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, রাতের বেলা একটু তাহাজ্জুদ পড়ার জন্য দাঁড়াও, একটু কিছু নফল নামাজ হলে আদায় করো, আর দিনের বেলায় রোজা রাখো। ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, এই শবে বরাতের রজনী যখন সূচনা হয়, সূর্য অস্তমিত যাওয়ার সাথে সাথে আল্লাহ দুনিয়ার আসমানে চলে আসেন আর ডাক দেন, আলা মিন মুস্তাগফিরিন লি ফাআগফিরালা, ও গোলাম কি আছো, জীবনে অনেক গুনাহ হয়েছে, কেউ জানে না তোমার গুনাহের কথা, আমার কাছে ক্ষমা চাও, আজকের এই রজনীতে আমি তোমাকে ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফাআরজুকা, ও গোলাম কি আছো, তোমার রিজিকের অভাব, চাকরি পরীক্ষা দিচ্ছ, চাকরি হয় না, কোথাও তোমার জন্য স্বচ্ছ রিজিকের বন্দোবস্ত হয় না, অভাব অনটন তোমার কাছ থেকে যায় না, একটু আমার কাছে দোয়া করো, আজকের এই রজনীতে আমি তোমাকে অপরন্ত রিজিক দান করে দেব। আল্লাহ ডাক দেন, আলা মুবতালা ফাউআফি, ও গোলাম কি আছো বিপদের মাঝে, সংসারে অশান্তি, মেয়ে বিয়ে দিয়েছ অশান্তি, ছেলে নিয়ে অশান্তি, ছেলে কথা শুনে না, পরিবারের মাঝে অশান্তি বিরাজ করছে, বিপদ আর বিপদ, তোমার একটা বিপদও তোমাকে ছাড়ে না, ও বান্দা আজকের রজনীতে আমার কাছে বিপদ মুক্তি চাও, আমি আল্লাহ তোমাকে বিপদ থেকে মুক্ত করে দেব। আল্লাহ ডাকতেন, আলা কাদা আলা কাদা, ও বান্দা তোমার আরো অনেক সমস্যা থাকতে পারে, কাউকে তুমি মুখ দিয়ে বলতে পারো না, রাতের গভীরে একটু দাঁড়িয়ে দিল ভাঙা সুরে চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে আজকের এই রজনীতে চাও, হাত্তা ইয়াতলু আল ফাজর, ফজর পর্যন্ত তোমার সব চাওয়া পূরণ করা হবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য এই রজনীকে আমরা কাজে লাগাবো, পারবো ইনশাআল্লাহ, পারা যাবে ইনশাআল্লাহ। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসান্নাফে আব্দুর রাজ্জাক কিতাবের মাঝে হাদিসটি উল্লেখ করা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসু লায়ালিন লা ইউরাদ্দু ফীহিন্না দুআ, 5 রজনীতে বান্দার দোয়া কখনো ফেরত হয় না। কয় রজনী? 5 রজনীতে বান্দার দোয়া ফেরত দেওয়া হয় না। লাইলাতুল জুমআ, প্রতি সপ্তাহে একটা জুমার দিন আসে, জুমার দিনের আগের রাত বান্দা যতগুলি দোয়া করে একটা দোয়াও ফেরত দেওয়া হয় না। ওয়া আউয়ালু লাইলাতুম মিন রজব, রজবের প্রথম দিন, রজব মাসের প্রথম দিনের দোয়া ফেরত দেওয়া হয় না। ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, যেই শবে বরাত সামনে আসছে, আজকের এই রজনী, এই রজনীতে দোয়া করলে দোয়া ফেরত দেওয়া হয় না। 3 রাত্রি গেল, একটা হলো জুমার রাত্রি, রজবের প্রথম রাত্রি, শবে বরাতের রাত্রি, ওয়া লাইলাতুল ঈদাইন, 2টা ঈদ বান্দার জন্য দেওয়া হয়েছে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এই 2 রজনী যখন বান্দা দোয়া করে একটা দোয়াও ফিরিয়ে দেওয়া হয় না। ও ভাই, দুনিয়ার মানুষের কাছে চাইলে আপনার চাওয়াটা পূরণ হতেও পারে, না হতে পারে। পূরণ যদি চাওয়াটা পূরণ হয় মনের মাঝে আনন্দ আসবে, যদি আপনার চাওয়া পূরণ না হয় আপনি ওই মানুষটার কাছে ছোটও হয়ে যাবেন, লজ্জিতও হয়ে যাবেন। কিন্তু আল্লাহ অপরন্ত রিজিকের মালিক, আল্লাহ আপনাকে ক্ষমা করেন। আল্লাহর পক্ষ থেকে যদি রিজিক নির্ধারণ হয়, পৃথিবীর জমিনের সবাই যদি আপনার থেকে রিজিকটা ছিনিয়ে নিতে চায়, নিতে পারবে? আর আল্লাহ যদি আপনার থেকে ছিনিয়ে নিতে চান, দুনিয়ার সবাই দিলেও আপনি রাখতে পারবেন? পারবেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে এই রজনী কাজে লাগাতে পারবেন ইনশাআল্লাহ? পারা যাবে ইনশাআল্লাহ? ভাইজান, এই রাতের নির্দিষ্ট কোনো ইবাদত নাই, এই রাতের নির্দিষ্ট কোনো কি নাই, ইবাদত। অনেক মা বোন প্রশ্ন করেন, হুজুর আমি কয় রাকাত নফল নামাজ পড়ব, আমি কতবার কোরআন শরীফের কত পারা পড়ব, এই সমস্ত জিনিস জিজ্ঞাসা করেন। ভাইজান, নফল ইবাদতগুলি নির্দিষ্ট না। অন্য সময় যেরকম আপনি তাহাজ্জুদ পড়ার প্রয়োজন কিন্তু পড়েন না,
আজকে রাত্রে আপনার মনে চাইলে আমি আজকে রাত্রে কয়েক রাকাত তাহাজ্জুদ পড়ব, পড়তে পারেন। কোরআন শরীফ সব সময় তেলাওয়াত করা যায়। চিন্তা করলেন হাই রে কোনোদিন তো কোরআন পড়ি না, আজকে রাত্রে একটু কোরআন শরীফ পড়ে দেখি, পারবেন, কোনো সমস্যা নাই। কখনো সালাত তাসবিহ নামাজ আদায় করেন না, রে আজকে রাত্রে একটু চেষ্টা করি পারি কিনা, পড়তে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু একটা নির্দিষ্ট করে এই রাতের এই ইবাদত এরকম করাটা বেদাত, এরকম করাটা কি বেদাত, করা যাবে ইনশাআল্লাহ। সবাই নিজ নিজ ইচ্ছা মতো যে যেভাবে পারেন নিজের মতো করে করে পড়বেন। নফল ইবাদত বাসায় করা উত্তম। যদি মনে করেন আমার বাসায় এত সুন্দর জায়গা নাই, ঘরের মাঝে ছেলে মেয়ে আছে, জায়গা নাপাকও থাকতে পারে, অনেক সময় ছোট্ট ঘর থাকে, একটা খাটিয়া নিয়ে স্বামী স্ত্রী থাকে, সেজদা দেওয়ার জায়গাও পাওয়া যায় না, চাইলে আপনি মসজিদে এসে ইবাদত করতে পারেন। তবে আপনি আমভাবে যে যেভাবে পারেন আল্লাহকে রাজি খুশি করেন, মনের সব চাওয়া চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদেন, পারা যাবে ইনশাআল্লাহ। এখন আসেন আমি আপনাদেরকে প্রায় গুরুত্বপূর্ণ 13টা বিষয় নিয়ে কথা বলবো, যেই কাজগুলা দ্বারা আল্লাহ তাআলা আপনাকে আপনার গুনাহগুলি আল্লাহ তাআলা ঝরিয়ে দিবেন, আপনার জন্য জান্নাতের বন্দোবস্ত করে দেবেন। এই 13টা আমল সকলেই করবেন। আমার মা বোনেরা যারা শুনছেন, যারা ইউটিউব থেকে শুনবেন, সকলে আমল করবেন ইনশাআল্লাহ। আমরা কথা না বাড়াই, খুবই মনোযোগ আছে তো, মনোযোগ। 1 নাম্বার আল ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বেশি বেশি ইস্তিগফার করা। যখন আপনার গুনাহ হয়ে যাবে ইস্তিগফার করবেন, আবার যদি চিন্তা করেন আল্লাহ আমি আর গুনাহ করব না, এই গুনার দিকে আমি আর ফিরে যাব না, আল্লাহর সিদ্ধান্ত, ও বান্দা তুমি যেহেতু ইস্তিগফার করলা, আমার কাছ থেকে ক্ষমা চাইলা, ওই গুনাহতে আর ফিরবে না, এই কথা দিলা, আমি আল্লাহ তোমাকে জান্নাত নামক নিয়ামতে ঢুকাবো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 135 থেকে 136 নং আয়াতে বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তোমার যখন কোনো গুনাহ হবে, তোমাকে দিয়ে যখন কোনো পাপ কাজ সংগঠিত হয়ে যাবে, তুমি যখন নিজের নফসের প্রতি নিজেই জুলুম করবে, সাথে সাথে তোমার মালিক আল্লাহকে স্মরণ করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ ক্ষমা করতে পারে। আল্লাহ প্রশ্ন করছেন, বান্দারে আমি আল্লাহ ছাড়া এমন কে আছে তোর গুনাহ ক্ষমা করতে পারে? কেউ আছে কি? ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করনেওয়ালা কেউ নাই। বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও, তুমি যদি যে অন্যায় করেছ, যে অপরাধ করেছ, ওই অপরাধ আর দ্বিতীয়বার করবে না, এমন কথা যদি তুমি দিতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকেও একটা কথা দিলাম, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আবিদ। আল্লাহ তাআলা বলছেন, বান্দা গুনাহ করেছ, ক্ষমাও চেয়েছ, ওই গুনার দিকে ফিরবে না কথাও দিয়েছ, এরকম যদি তুমি অবস্থান তৈরি করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব, তোমাকে জান্নাতের মাঝে প্রবেশ করাবো, ওই জান্নাতের মাঝে তোমাকে চিরস্থায়ী রাখবো, এটি তোমার জন্য আমার পক্ষ থেকে সবচাইতে বড় প্রতিদান হবে। তাহলে প্রথম কাজ ইস্তেগফার করা, এটা সব সময় করবেন, সব সময় করবেন। 2 নম্বর কাজ আল মুহাফাযাতু আলাস সালাম, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করা। 5 ওয়াক্ত নামাজের হেফাজত করার অর্থ হলো 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো মসজিদে এসে আদায় করা, বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমলনামা থেকে সবগুলা গুনাহ মুছে দেবেন। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, সহিহ বুখারী শরীফের হাদিস, তিনি বলেন, আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল,
আমি আবু হুরায়রা রাসূলকে বলতে শুনেছি। নবীজি বললেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদুকুম, ও সাহাবীরা একটু মনে করো তো, তোমার ঘরের দুয়ারের সামনে একটা ঝর্ণা আছে, ওই ঝর্ণার সামনে তুমি প্রতিদিন 5 বার গোসল করো। আচ্ছা ধরো তো, যদি 5 বার তোমার প্রতিদিন এই ঝর্ণায় গোসল হয়, তোমার শরীরের কোনো ময়লা থাকবে নাকি? সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, গায়ের মাঝে 5 বার গোসল করলে কোনো ময়লা থাকতে পারে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে শোনো, ফাযালিকা মিসলা সালাওয়াতুল খামস ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। অনুরূপভাবে 5 ওয়াক্ত নামাজ তুমি যদি যথাসময়ে ওয়াক্ত মতো আদায় করো, একজন মানুষ ঝর্ণায় গোসল করে যেমন গায়ের মাঝে ময়লা থাকে না, তোমার আমলনামার মাঝেও কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। 5 ওয়াক্ত নামাজ যদি আপনি ঠিকঠাক মতো আদায় করেন, ও ভাই, আপনার আমলনামায় কোনো গুনাহ থাকে না। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তবরানী, বাইহাকি, ইবনে মাজাহ তিনো কিতাবে একই হাদিস উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, সামিআতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আব্দুল্লাহ ইবনে ওমর রাসূলকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, ইন্নাল আবদা ইযা ক্বামা ইউসাল্লি উতিয়া বিদুনুবিহি ফাবুদিআত আলা রাসি। একজন বান্দা যখন নামাজের মাঝে দাঁড়ায়, নবীজি বলেছেন তার সব গুনাহগুলি তার মাথার উপরে এনে দেওয়া হয়, তার সবগুলা গুনাহ তার মাথার উপরে এনে দেওয়া হয়। ফাকুল্লামা রাকাআ আও সাজাদা তাসাকাতাত আনহু, ওই বান্দা যখন রুকুতে যায় এবং সিজদাতে যায়, রুকু এবং সিজদা করার বিনিময়ে মাথার উপরে রাখা সবগুলা গুনাহ আল্লাহ জমিনে ঝরিয়ে দেয়। সুতরাং 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, ইসবাগুল wudu আনিল মাকারিহ ওয়া ইনতিবারু বা'দাস সালাহ, ভালোভাবে যত্নের সাথে ওযু করা, প্রত্যেকটা অঙ্গ সুন্দর করে ধৌত করা, ওযুর আগে মেসওয়াক করা, মসজিদে এসেছেন নামাজটা পড়ে হুটহাট দৌড় না দেওয়া, কিছু সময় ধরে মসজিদে একটু তাসবিহ তাহলিল পড়া, এই কাজগুলা যারা করে, নবীজি বলেন ওই মানুষগুলার অবস্থা এমন হয় মা যেন সন্তানকে প্রসব করেছে। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস, তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতানিয়াল লাইলা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ওয়া আহসানা ফি আহসানি সূরাতি। নবীজি বললেন, আজকের এই রজনীতে আমার রব আমার সামনে সুন্দর চেহারা নিয়ে এসেছে। আল্লাহর হাবিব আল্লাহকে দেখেছেন সুন্দর অবয়বে, এটা আল্লাহ এবং তার হাবিব জানেন, আমরা কেউ জানি। নবীজি বললেন, আল্লাহ আমার সামনে সুন্দর অবয়ব নিয়ে আজকের এই রজনীতে হাজির হয়েছেন। আমাকে বললেন, ইয়া মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমু মালাউল আলা, ও মুহাম্মদ তুমি কি জানো ঊর্ধ্ব লোকের অধিবাসীরা কি নিয়ে আলাপচারিতা করছে, তুমি কি জানো? আমি বললাম, লা, আমি জানি না। নবীজি বললেন, ফাওয়াদা ইয়াদাহু বাইনা কাতাবাই হাত্তা ওয়াজাদতু বারদাহা। নবীজি বললেন, আল্লাহ কুদরতি 2টা হাত আমার কাঁধের উপরে রাখলেন। যখন আমার কাঁধের উপরে কুদরতি 2টা হাত আল্লাহ রাখলেন, আমি মুহাম্মদের পুরা শরীর শীতল হয়ে গেল। অর্থাৎ আল্লাহ কুদরতি ভাবে নবীজির দিলের মাঝে ইলম ঢেলে দিলেন। আবার আল্লাহ জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমু মালাউল আ'লা, ও মুহাম্মদ তুমি কি জানো আসমানের উপরে ফেরেশতারা, আসমানের অধিবাসীরা কি নিয়ে আলাপচারিতা করছে? নবীজি বলেন, হ্যাঁ আমি এবার জানি কি নিয়ে করছেন। নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো শোনো, আসমানের ফেরেশতারা, আসমানের অধিবাসীরা আল কাফারাত নিয়ে আলোচনা করছে। কি নিয়ে আলোচনা? কাফারাত। এটা সবাই বলেন, কি নিয়ে? কাফারাত কি জিনিস? নবীজি বললেন, আল কাফারাতুল মাকসু ফিল মসজিদ বা'দাস সালাহ। কাফারাত হলো ফরজ নামাজ আদায়ের পরে কিছু সময় মসজিদে বসা, ওয়াল মাশিউ আলাল আকদাম ইলাল জামাআ, পায়ে হেঁটে খুব ছোট ছোট কদম দিয়ে মসজিদে আসা, ওয়া ইসবাগুল wudu ফিল মাকারে,
যত্নের সাথে পূর্ণাঙ্গ অঙ্গগুলি ভালো করে দৌত করে ওযু করা। কয়টা কাজ? আপনাদের কষ্ট হচ্ছে? কথা কি বুঝেন? কয়টা কাজ? এক নাম্বার কি? মসজিদে নামাজ শেষ হওয়ার পরে তাসবিহ তাহলিলের জন্য কিছুক্ষণ বসা। 2 নম্বর কাজ মসজিদে পায়ে হেঁটে আসা। 3 নম্বর কাজ সুন্দর করে উত্তম রূপে ওযু করা। নবীজি বলেন এই 3টা কাজ হচ্ছে কাফারাত। কি কাজ? নবীজি এরপরে বলেন মান ফাআলা আশা বিখাইর, যে মানুষগুলো এই 3টা আমল করলো সারা জীবনে, ওই মানুষগুলা কল্যাণের উপরে বেঁচে থাকলো। ওয়ামাতা বিখাইর, এই 3টা কাজ করে করে যে ব্যক্তি মৃত্যুর সিঁড়িতে পড়লো, মারা গেল, ওই মানুষটা কল্যাণের উপরেই মারা গেল। ওয়া কানা মিন খাতিয়াতিহি কায়াউমিন ওয়ালাদাতহু, এই 3টা আমল করে করে মানুষটা জীবনও কাটালো, মারাও গেল, এমন অবস্থায় তার মৃত্যু হলো। মা সন্তানকে প্রসব করলে যেমন গুনাহ থাকে না, মৃত্যুবরণ করার সাথে সাথে ওই ব্যক্তির আমলনামায়ও গুনাহ থাকে না। পারা যাবে? অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন ইদা তাওয়াদ্দা আল আবদুল মুসলিম আউল মুমিন, কোন মুমিন কিংবা মুসলমান যখন ওযু করে, ফাগসালা ওয়াজহা, বান্দা ওযু করার সময় যখন মুখ ধৌত করে, খরাজা মিন ওয়াজহিহি কুল্লা খাতিয়া, এই মুখ দিয়ে সে যতগুলা গুনাহ করেছে পানি ঝরে যাওয়ার শেষ বিন্দু ঝরার সাথে সাথে গুনাহগুলিও ঝরে গিয়েছে। ফাইদা গসালা ইয়াদাইহি খরাজা মিন ইয়াদাইহি কুল্লা খাতিয়া, বান্দা 2টা হাত যখন ভালো করে ধৌত করে, শেষ বিন্দু পানি ঝরার সাথে সাথে তার সব হাতের গুনাহগুলিও ঝরে যায়। ফাইদা গসালা রিজলাইহি খরাজাত কুল্লা খাতিয়াতিন মাসাতহা রিজলা মাল মা, বান্দা এই পা দিয়ে হেঁটে হেঁটে অসংখ্য গণিত গুনাহ করে, ওযু করার সময় যখন পা 2টা সে ধৌত করে, শেষ বিন্দু পানি পড়ার সাথে সাথে তার গুনাহগুলিও ঝরে যায়। এমন অবস্থা হয়, নবীজি বলেন হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাদ দুনুব, মুখের গুনাহও ঝরে গেল, হাতের গুনাহও ঝরে গেল, পায়ের গুনাহও যখন ঝরে গেল, এমন অবস্থা হয়ে গেল বান্দার আমলনামায় কোনো গুনাহ খুঁজে পাওয়া গেল না। ও ভাই, এই আমলগুলা সবসময় করা যাবে ইনশাআল্লাহ? যাবে ইনশাআল্লাহ। 4 নাম্বার ইত্তিবাউস সাইয়্যাতুল হাসানা, কোন গুনাহ করেছেন সাথে সাথে নেক আমল করেন। মনের মাঝে শয়তান কোনো ওয়াসওয়াসা দিয়েছে, সাথে সাথে আল্লাহর জিকির করেন। যদি গুনাহ হওয়ার পর পরই নেক আমল করা হয়, নবীজি বললেন ওই নেক আমল গুনাহ সমূহ মুছে দেয়। সুবহানাল্লাহ, বাড়িতে বলি কি বলেন? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি এবং মিশকাত শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু যর গিফারী বলেন, আমি আবু যর গিফারীকে রাহমাতাল লিল আলামিন বললেন, ও আবাদার শোনো, ইত্তাকিল্লাহ হাইথুমা কুনতু, জীবনে যেখানেই থাকো না কেন, জীবনে যেই জায়গায় যাও না কেন, সদা সর্বদা তোমার রব আল্লাহকে ভয় করো। ও আতবিআস সাইয়্যাতাল হাসানাতা মুহা, আবু যর জীবনে যদি চলার পথে কোনো গুনাহ হয়ে যায়, সাথে সাথে আবার নেক আমল করো। ও খালিকিন নাস বিখুলুকিন হাসান, এবং মানুষের সাথে ভালো ব্যবহার করো। কোনো ভালো কাজ করছো, গুনাহ মুছে যাবে, আবার গুনাহ করেছো, ভালো কাজ করো, গুনাহ মুছে যাবে। মানুষের সাথে ভালো ব্যবহার করো, এর চাইতে উত্তম আমল আল্লাহর কাছে নাই। এই জন্য প্রিয় ভাই, গুনাহ হয়ে গেলে আবারও কি করবেন? নেক আমল করবেন। পারা যাবে? পারবেন? সাহাবাই কেরামদের অবস্থান এমন ছিল, সাহাবাই কেরাম গুনাহ হওয়ার সাথে সাথে রাসূলের কাছে আসতেন। এত সরল মনা ছিলেন, গুনাহটা যদি একেবারে মানুষ শুনলে খারাপও বলতো, সাহাবাই কেরাম এসে রাসূলের কাছে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এরকম গুনাহ করছি, আমাকে শাস্তি দিন, আমার মাফের একটা ব্যবস্থা করে দিন। আমি দুনিয়ার শাস্তি মাথা পেতে নেব, কিন্তু আখিরাতের শাস্তি সইতে পারবো না। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে এই আয়াত, কোরআনুল কারীম সূরাতুল হুদ 114 নং আয়াত। কি আল্লাহ তাআলা বলছেন, তোমরা দিনের প্রান্তভাগে এবং রাতের প্রথমার্ধে আল্লাহ তাআলার জন্য নামাজ পড়ো। অর্থাৎ এই আয়াত দ্বারা
আল্লাহ তাআলা নামাজ পড়ার নির্দেশ দিলেন, বললেন ইন্নাল হাসানাতা ইউযহিবনাস সাইয়্যাত, তুমি যখন নামাজ নামক ভালো কাজ করলে আল্লাহ তোমার গুনাহগুলি মুছে দিল। এই আয়াতের একটা শানে নজুল আছে। শানে নজুল কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন সাহাবী রাসূলের কাছে এসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন নারীকে চুমা দিয়েছি, শয়তানের ওয়াসওয়াসার মাঝে পড়ে আমি একজন নারীকে চুমা দিয়েছি। এখন এখানে যারা আছেন একটু বলেন, এরকম কোন মানুষ আছে কিনা? কোন নারীকে ইচ্ছাকৃত শয়তানের ধোকায় পড়ে চুমা দিল আর সবার সামনে এসে বলল আমি নারীকে চুমা দিয়েছি, এরকম কোন মানুষ কি এখানে আছে? বলেন আছে? বলবে না। আরে এই কথাটা বললে আমার লজ্জা হবে। কিন্তু সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন নারীকে মনের খায়েশার কারণে চুমা দিয়েছি। ওগো নবীজি, আমার শাস্তির ফয়সালা হয়েছে, আমাকে শাস্তি দিন। আল্লাহর নবী বললেন, তুমি থামো, একটু অপেক্ষা করো, আল্লাহ কি বলে শুনি। সাথে সাথে আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুল হুদের 114 নং আয়াত নাজিল করে দিলেন, ওয়া আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া সুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। ও নবী, আপনি ওই সাহাবীকে বলে দেন, ওই সাহাবী যদি নামাজ ঠিকঠাক মতে পড়ে, এই চুমা দেওয়ার গুনাহটুকু আল্লাহ নেক আমলের বিনিময়ে ক্ষমা করে দেবে। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। কথাটা কি প্রসঙ্গে বলছি? গুনাহ হওয়া মাত্রই নেক আমল করা, গুনাহ হওয়া মাত্রই নেক আমল করা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন, কুনতু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাআহু রাজুল, আমরা একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা, এরই মাঝে একজন ব্যক্তি আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আসাবতু হাদ্দান ফাকিমহু আলাই, নবীজি, আমি শাস্তিযোগ্য অপরাধ করেছি, আমাকে আপনি শাস্তি প্রদান করুন। সাহাবী যখন রাসূলের সামনে বলছে, উপস্থিত সব সাহাবী শুনছে, উপস্থিত সব সাহাবী শুনছে। এরই মাঝে রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি শাস্তিযোগ্য অপরাধ করেছি, আমাকে শাস্তি দিন। হযরত আনাস ইবনে মালিক বলেন, ওয়ালাম ইয়াসআলহু আন, নবীজি ওই সাহাবীকে কোনো প্রশ্ন করলেন না, কি শাস্তির অপরাধ করলে, তোমার গুনাহটা কি একটু শুনি। নবীজি কোনো কিছুই জিজ্ঞাসা করলেন না। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়া হাদারাতিস সালাতু, এরই মাঝে নামাজের ওয়াক্ত হয়ে গেল। ফাসাল্লা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি নামাজের ইমামতি করলেন, সব সাহাবীরা নামাজ পড়লো। ওই মানুষ যে রাসূলের কাছে এসে অভিযোগ করলো, আমি শাস্তিযোগ্য অপরাধ করেছি, আমাকে শাস্তি দিন, ওই মানুষটাও রাসূলের সাথে নামাজ পড়লো। ফালাম্মা কদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম, হযরত আনাস বলেন, নবীজি যখন নামাজ শেষ করলেন, ওই মানুষটা আবার রাসূলের কাছে আসলো, এসে একই কথা, ইন্নী আসাবতু হাদ্দান ফাকিমহু আলাই, ওগো নবী, আমি শাস্তিযোগ্য অপরাধ করেছি, আমাকে আপনি শাস্তি দিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, আলাইসা কদ সাল্লাইতা মানা, হে আমার সাহাবী, তুমি কি আমার সাথে নামাজ পড়োনি? নাম ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়েছি, আপনার সাথে নামাজ পড়েছি। নবীজি বললেন, ফা ইন্নাল্লাহা কদ গফারা লাকা যানবুকা, যাও, আল্লাহ নামাজের বিনিময়ে তোমার গুনাহ মাফ করে দিয়েছে। ঠিক ভাইজান, এই জন্য মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ে, সারা দিনের মাঝে যতগুলো গুনাহ হয়, এই নামাজ পর্যায়ক্রমে পড়ার দরুন তার আমলনামায় আর কোনো গুনাহ থাকে না। 5 নাম্বার গুনাহ ঝরানোর 5 নাম্বার করণীয়তা হলো বাদলুস সালাম ওয়া হুসনুল কালাম, মানুষকে দেখলেই সালাম দেবেন, দেখলে কি দেবেন? সালাম দেবেন। আজকে মডার্ন হয়েছি, আমরা হাই বলি, কি বলি? হাই। আসলে ইসলামের যেই সার সৌন্দর্য, আসসালামু আলাইকুম, আমরা বলি না। আর যদিও বা বলি, এমন ভাবে সালামকে সিবি সাবি বলে, মানে সালাম চিন্তা করতেছে, ভাইরে তুই আমারে সালাম বলিস না, তো সালামে আমার এই সালামের দ্বারা রহমত না গজব নাজিল হয়। ঠিক কি ঠিক না? সালামটা সুন্দর করেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে,
হযরতে হানি বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেছেন, সুনান ইবনে হিব্বানের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিন মুজিবাতিল মাগফিরাহ বাদলুস সালামি ওয়া হুসনুল কালাম। আল্লাহ তাআলার কাছে গুনাহসমূহ জড়িয়ে নেওয়ার একটা উত্তম আমল হলো সালাম দেওয়া এবং মানুষের সাথে হাসি মুখে কথা বলা। এই দুইটা আমল এত দামি যে বান্দার সবগুলা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করিয়ে দেন। বান্দার গুনাহসমূহ ঝরতে থাকে, যত বেশি সালাম দিবেন গুনাহ ঝরিয়ে দেবেন কে? আল্লাহ। সালাম দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? এখন আমরা সালাম দিই না, সালাম কামনা করি। সালাম দিই না, সালাম কামনা করি। আমি সমাজের অমুকের ফলা আমার সামনে দিয়ে গেল, ফলা আমারে সালাম দিল না, বলে কি বলে না? এখন সালামটা হয়ে গেছে পায়ে ধরা। আচ্ছা বলেন, রাসূল বলেছেন কেউ যদি তোমাকে সালাম দেয় তুমি তাকে উত্তম রূপে সালাম দাও। অর্থাৎ আমি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি আমাকে জবাব দিবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যতটুকু দিয়েছি তার থেকে উত্তম করে দিবেন। পা ধরে যদি ছেলে শ্বশুরকে সালাম দেয়, এটা ধরেন এটা যদি আপনাদের জাগতিক চিন্তায় সালাম হয়, এই সালামের একটা জবাব আছে না? সালামের জবাব কি কোনোদিন পাইছেন? এটা দেওয়া সম্ভব? তো জামাই যদি শ্বশুরকে সালাম দেয় পায়ে ধরে, তাহলে যদি সালামের জবাব আপনি পেতে চান তাহলে উত্তম রূপে সালাম কি করে হয় বলেন? তাহলে কি করে? তাহলে শ্বশুরও কি জামাই পায়ে ধরে সালাম করবে? সালামের একটা জবাব আছে, কি বলেন? এটা সালাম না, এটা কি না? আজকে অনেক দুঃখের বিষয়, নতুন বিয়ে করলে শাশুড়িকে যদি জামাই পায়ে ধরে সালাম না দেয়, এই পোলাটা ভালো না। বউ যদি শাশুড়ি আম্মাকে পায়ে ধরে সালাম না দেয়, আহারে কোন মেয়েটাকে যে বিয়ে করে আনলাম, এই মেয়েটার মাঝে কোনো আদব কায়দা নাই। আসলে শাশুড়ি আম্মাও দিন বুঝে নাই, শ্বশুরও দিন বুঝে নাই। অথচ পায়ে ধরে সালাম দিলে গুনাহ মাফ হবে না। আপনি আসসালামু আলাইকুম বললে আপনার গুনাহ মাফ হয়ে যাবে, পারা যাবে ইনশাআল্লাহ। 6 নাম্বার, কিয়াম রমাদান ঈমান ওয়া ইহতিসাবা। সামনে রোজার মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসনাদে আহমদের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ামুরুনা বিকিয়ামিল লাইল। রমজান মাস যখন চলে আসতো, সামনে 15 দিন পরে রোজা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি আমাদেরকে তাহাজ্জুদ এবং তারাবির নামাজের জন্য উৎসাহিত করতেন। আমার সাহাবীরা বসে থেকো না, অলসতার মাঝে সময় কাটিও না, তাহাজ্জুদের মাঝে তারাবির মাঝে তোমরা শামিল হয়ে যাও। রাসূল বলতেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যেই ব্যক্তি রমাদান মাসে ঈমানের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য যায় নামাজের মাঝে দাঁড়াবে, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তার অবস্থানটা যেন এমন হয়ে গেল আল্লাহ তার আগের এবং পরের সবগুলা গুনাহ মাফ করে দিল। গফিরা, ক্ষমা করে দেওয়া হয়ে গিয়েছে, আপনাকে ক্ষমা করে দেওয়া হয়ে গিয়েছে। শুধুমাত্র আপনাকে আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর কাছ থেকে নাজাত পাওয়ার আশায় আপনাকে জায়নামাজের মাঝে দাঁড়াতে। 7 নাম্বার, কিয়ামু লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা। কোন মানুষ যদি লাইলাতুল কদরের রজনীতে, রমাদানের শেষ দশকের বেজর রজনীতে আল্লাহর সন্তুষ্টির জন্য জায়নামাজের মাঝে দাঁড়ায়, আল্লাহর নবী বলেন ওই মানুষটার আগের এবং পরের সবগুলা গুনাহ মাফ করিয়ে দেওয়া হয়। হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, মুসনাদে আহমদের হাদিস। তিনি বলেন, আন্নাহু ক্বাল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি উবাদা বিন সামিতকে বললেন, আমি উবাদা বিন সামিত রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আখবিরনা আন লাইলাতুল কদর। নবীজি একটু যদি আমি উবাদা বিন সামিতকে বলতেন লাইলাতুল কদরের রজনী কোন দিন? আপনি তো বলেছেন এই রজনীতে বান্দাকে ক্ষমা করে দেওয়া হয়, তাহলে আমি উবাদা বিন সামিত ওই রজনীতে নিজের গুনাহগুলি ক্ষমা করিয়ে নিতে পারতাম। নবীজি তখন উবাদা বিন সামিতকে বললেন, হিয়া ফি রমাদান, ও উবাদা শোনো, এই লাইলাতুল কদর রমাদানের মাসে রয়েছে, ফালতামিসুহা ফিল আশরিল আওয়াখির, রমাদানের শেষ দশকের বেজর রজনীগুলোতে তুমি লাইলাতুল কদরকে অনুসন্ধান করো। ফামান কামাহা
ফাইন্নামা ফামান কামাহা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রমাদানের শেষ দশকের বেজর রজনীতে লাইলাতুল কদরে যেই ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে দাঁড়াবে, আল্লাহ বিনিময়ে তার অবস্থানটা এমন করে দেবেন যেন তার আগের পরের সবগুলা গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। পারা যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই, 8 নাম্বার আলহামদু আকিবাল আকলি ওয়াল লিবাস। 8 নাম্বার গুনাহ ঝরিয়ে দেওয়ার 8 নাম্বার আমল হলো খানা খাওয়ার পরে আল্লাহর শুকরগুজার করা, পোশাক পরিধান করার পরে আল্লাহর শুকরগুজার করা। প্রিয় ভাইরা, হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহুল জামি' কিতাবে হাদিস উল্লেখ করা হয়েছে, নবীজি বলেন, মান আকালা তাআমান, আমার যেই উম্মত খাবার খেলো, এখানে তো সবাই না খাই আছেন, কি বলেন? খাওয়া তো খান। এই জন্ম থেকে এই পর্যন্ত 30-35 বছর, 40-50 বছর, 60-70 বছর কত মন ভাত খাইছেন হিসাব করতে পারবেন? কোনোদিন সম্ভব? আল্লাহ যদি অগ্রিম দিত, বান্দা তুই আরো 30 বছর বাঁচবি, তোরে 200 মন দান দিলাম, কোনোদিন জোগান করি নিরাপদে রাখতে পারতেন? চোরের ভয়, ডাকাতের ভয়, ইঁদুরের ভয় থাকতো কি থাকতো না? আল্লাহ আপনাকে জমিন থেকে দিচ্ছেন, আপনি প্রতিদিনের বাজার করে নিচ্ছেন, আবার রান্না করে খাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন। নবীজি বলেন, মান আকালা তাআমান, আমার যেই উম্মত খাবার খেলো, খাবার খাওয়া শেষ হওয়ার পরে বা উম্মত আল্লাহর শুকরগুজার করে যদি এই দোয়াটুকু পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তাআম ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আল্লাহ, আমি আব্দুল্লাহর খাবার মতো যোগ্যতা ছিল না, পয়সাও ছিল না, অনেকের সামনে খাবার আছে খেতেও পারে না, আল্লাহ তুমি আমাকে রুচিশীল ভাবে যে খাবার খেতে দিলা, আমার পেটটা তুমি পরিতৃপ্ত করে দিলা, তুমি ছাড়া আমাকে রিজিক দেওয়ার কেউ নাই, আল্লাহ আমি খাবার খেয়েছি, তোমার শুকরগুজার করছি। এই দোয়াটা যদি কোনো ব্যক্তি পড়ে, নবীজি বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। খাবার খেয়ে এই দোয়া পড়ে শুকরগুজার করার কারণে তার অবস্থান এমন হয়ে গেল যেন তার আগের এবং পরের সবগুলা গুনাহ মাফ করে দেওয়া হলো। নবীজি এরপরে বললেন, ওমান লাবিসা থাওবান, কোন মানুষ জামা পরিধান করলো, প্রত্যেকটা মানুষ চায় তার জামাটা যেন সবচাইতে সুন্দর হয়, জামাটা পরলে যেন তাকে সুন্দর লাগে। নবীজি বললেন, জামা যখন তুমি পরলে শুকরগুজার কার করবে? আল্লাহর শুকরগুজার কি করে করবে? আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাওব ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আল্লাহ তুমি আমার জন্য সুন্দর একটা পোশাক দিলে, তুমি যদি টাকা না দিতে, ধন দৌলত না দিতে, সুন্দর পোশাক আমি নিতে পারতাম না। আল্লাহ পোশাকটা পরলাম, তোমারও শুকরগুজার করলাম। নবীজি বললেন, এই দোয়া পড়ে বান্দা যখন শুকরগুজার করে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, বিনিময়ে তার অবস্থান এমন হয়ে যায় পূর্বের পরের সবগুলা গুনাহ তাকে ক্ষমা করিয়ে দেওয়া হয়। 9 নাম্বার, মান সাআলাল জান্নাত সালাতা ওয়াস্তাজারা মিনান নারি সালাসা। কোন মানুষ যদি প্রতিদিন 3 বার আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাতের কামনা করে, আল্লাহর নবী বলেন ওই সমগ্র মানুষদের জন্য স্বয়ং জান্নাত এবং জাহান্নাম, জান্নাতি হওয়ার জাহান্নাম থেকে বাঁচার দোয়া করে। সুবহানাল্লাহ বাড়ি যে বলিয়েন, জান্নাত তো কেউ চান না, কি বলেন? চান সবাই? এটা কি মামুর বাড়ি? না, এটা মামুর বাড়ি না। স্বার্থে আঘাত আসলে মামুও কিন্তু মামুর বাড়ি ঢুকতে দেয় না। সুতরাং আপনি মামুর বাড়ি মনে করে আমি জান্নাত পাবো, আল্লাহ আমাকে দিবে, আর আল্লাহর দিন দ্রোহিতার সমগ্র অন্যায় অপরাধ করলেন, এটা মানে কি? আল্লাহর সাথে বানরামি, আল্লাহর সাথে কি? সাবধান। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাআলাল্লাহুল জান্নাত সালাসা মাররাত, কোন মানুষ যদি প্রতিদিন 3 বার আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি জান্নাত চাই, আমাকে জান্নাতে একটা আবাসস্থল বানিয়ে দাও, আমি জান্নাতে থাকতে চাই। কয়বার? প্রতিদিন দেখবেন ফজরের পর ইমাম সাহেব বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ। নবীজি বললেন, বান্দা যখন 3 বার এইভাবে আল্লাহর কাছে জান্নাত চায়,
ফাকালাল জান্নাহ, জান্নাত নিজেই বলে আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, আল্লাহ যেই বান্দা জান্নাত চাইলো আমি জান্নাত নিজেই দোয়া করি এই বান্দাকে তুমি জান্নাতে ঢুকাও। নবীজি বলেন ওমান ইস্তাজারা মিনান নারি সালাসা, যেই বান্দা প্রতিদিন 3 বার আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, নবীজি বললেন ক্বালান নার, জান্নাত জাহান্নাম নিজেই আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা আজিরহু মিনান নার, আল্লাহ এই বান্দা 3 বার চাচ্ছে আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও। ওগো রব, আমি জাহান্নাম নিজেই বলছি এই বান্দাকে আপনি জাহান্নাম থেকে বের করে দিন। নবীজি বললেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন ওয়াকাফা বিশাফাতিল জান্নাতি শাফা, ওই মানুষটার জন্য জান্নাতের সুপারিশ জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। কার সুপারিশ? জান্নাতের সুপারিশ। প্রিয় ভাইয়েরা, এই আমলগুলি আমরা অনেকেই করি না, ঠিক না? 10 নাম্বার, মান মাতা লাহু সালাসাতাম মিনাল ওয়ালাদ ওয়া সাবার, কোনো ব্যক্তি যদি নাবালেগ 3টা সন্তান মারা যায় কিংবা 2টা সন্তান মারা যায়, ওই মা এবং বাবা যদি ধৈর্য ধারণ করে আল্লাহ বিনিময়ে ওই মা বাবাকে জান্নাত দান করবেন। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন মা মিনান নাসি মুসলিমিন ইয়ামুতু লাহু সালাসাতুম মিনাল ওয়ালাদ লাম ইয়াবলুগু আল হিনসা, কোন মানুষের নবজাতক সন্তান এখনো বালেগ হয় নাই, বালেগ হওয়ার আগে আগেই 3টা সন্তান মারা গেল, ইল্লা আদখালাহুল্লাহুল জান্নাতা বিফদলি রাহমাতিহি ইয়াহুম, ওই সন্তানের প্রতি মায়ার কারণে, দয়ার কারণে, মহব্বতের কারণে আল্লাহ ওই মা বাবাকে জান্নাতের মাঝে প্রবেশ করাবেন। এখন কেউ যদি চিন্তা করেন হুজুর আমার 3 সন্তান মারা গেল, আমি নামাজ রোজা কিছু পড়ার দরকার নাই, আল্লাহ তো আমাকে জান্নাত দিবেন, কি বলেন? আমি হজে গেলাম তো একজন ভাই আমাকে বলে হুজুর এই ছেলেটাকে চিনেন? কি বলেন? ছেলে তার মাকে নিয়ে হজে এসেছে, চিনবো না কেন? হুজুর এই ছেলের আকীদাটা হলো এমন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, নামাজ রোজার দরকার নাই, মার খেদমত করো। এখন ওই ব্যক্তি বললেন আচ্ছা তোমার মা জান্নাতে যাবে এই নিশ্চয়তা আছে? ভাইজান এগুলো হচ্ছে খামখেয়ালি না। আল্লাহ আপনাকে জান্নাতের ওয়াদা দিয়েছেন, আল্লাহ যদি চান ও বান্দা সারা জীবন আমার ইবাদত করলি আমার ইচ্ছা তোকে জাহান্নামে দিব, বলার সুযোগ আছে? আল্লাহ কেন বলার সুযোগ আছে? সুতরাং অতীব নিশ্চিত থাকার প্রয়োজন নাই, অতীব হতাশ হওয়ার সুযোগ নাই, সর্বদা আল্লাহর উপরে তাওয়াক্কাল্লাহ। আমি সারা জীবন যাই করছি কিছুই করতে পারি নাই, আল্লাহ আপনি যদি আমারে মায়া করে মাফ করে দেন আমি মাফ পেলাম। যদি আপনি আমারে বলেন আমানতুল্লাহ অনেক ইবাদত করছিলি, আমার ইচ্ছা তোকে জাহান্নাম, আল্লাহ আমি খুশি, আপনি আমাকে যেখানেই দেন। এরকম রাজি খুশি থাকাটা হচ্ছে ঈমান। এরকম রাজি খুশি থাকা কি ঈমান? প্রিয় ভাইয়েরা, 11 নাম্বার, মান আলা সালাসা বানাত আও আখওয়াত, কোন মানুষ যদি 3 মেয়ে কিংবা 3 বোনের ভরণ পোষণ করে। কয় মেয়ে? অনেকে দেখা যায় প্রথমটা মেয়ে হলো, দ্বিতীয়বার বাচ্চা এলো এটাও মেয়ে হলো, মন খারাপ, তৃতীয়বার বাচ্চা নিল সেটাও মেয়ে হলো। ও ভাই মন খারাপ করার কোনো কারণ? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন মানুষ তার 3টা মেয়ের ভরণ পোষণ করলো, তাদেরকে খাওয়াইলো, পড়াইলো, পোশাক দিল, দিনই শিক্ষা শিক্ষিত করলো, ওই মানুষটা যদি একটা সৎপাত্রে মেয়েটাকে প্রাপ্তস্থ করে কুন্না লাহু হিজাবা মিনান নার ইয়াউমাল কিয়ামা, এই 3টা মেয়ের খেদমত, 3টা বোনের খেদমত কোনো মানুষ যদি করে, 3 মেয়ে কিংবা 3 বোন, আল্লাহ ওই ব্যক্তির জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য ওই বোনগুলাকে পর্দা বানিয়ে দেবেন। এখন বোন আছে জান্নাতুল ফেরদাউস, বোন আছে রাবিয়া বসরি, বোন আছে খাদিজা, বোনগুলাকে মানুষও করে বিবাহ দেয়, কিন্তু একটা বোনের কাছেও জান্নাতের কোনো আমল নাই। এই বোনগুলা কিন্তু আবার জাহান্নাম থেকে বাঁচার উপায় হবে না। ফিডা ভাই বোন সবার জন্য 1 লাখ রেডি আছে। 12 নাম্বার হলো আযাব্বু আলা আরদিল মুসলিম, খুব গুরুত্বপূর্ণ কথা। এই আমলটা কেউ করে না, আর এই আমলটা করা খুব কঠিন। এই আমলটা করা কি খুব কঠিন। কঠিন আমল করার জন্য উৎসাহী আছেন তো? কে কে নাই একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, খুব মনোযোগী, খেয়াল করেন। সেটা হলো আপনার সামনে কোনো মুসলমানের সম্মানে আঘাত করা হচ্ছে,
কোন সম্মানিত মানুষকে, নিরপরাধ একজন মানুষকে বেইজ্জতি করা হচ্ছে আপনার সামনে, আপনি যদি ওই ব্যক্তির সম্মানের প্রতিরোধকারী হন, অসম্মানকারীকে আপনি প্রতিরোধ করে ওই ব্যক্তির সম্মান ফিরিয়ে দেন, আল্লাহর হাবিব বলেন আল্লাহর আপনার চেহারাকে জাহান্নামের আগুন থেকে প্রতিরোধ করে দেবেন। আমলটা খুব কঠিন না? আমলটা খুব কঠিন না? কিন্তু দেখা যায় আলহামদুলিল্লাহ এমনও মানুষ আছে যে একজন লোক বিপদে পড়েছে, একজন লোক ডাকাতের কবলে পড়েছে, বাইরে ডাকাত তুই চুরি করি যা দেওয়ার নে, আমি বাঁচি একবার যাই। এখন কুমিল্লা সড়কে প্রতিদিন ডাকাতি হয়, চোখের সামনে সবাই, ড্রাইভার আছে, যাত্রীরাও আছে, সবাই যদি একসাথে গিয়ে কয়টা জুতার বাড়ি দেয়, চোরের বাসা দেখার সুযোগ আছে আর? কিন্তু কেউ দাঁড়ায় না, সবাই নিরাপদ গন্তব্যে যায়। আমল কি সহজ না কঠিন? কঠিন, কেউ আমল করে না। ভাইজান, মুসিবতগ্রস্ত মানুষের পাশে কেউ দাঁড়ায়? আজকের এই যুগে, এই সমাজে সবচাইতে বড় অসম্মানের পাত্র ওলামায়ে কেরাম। সবচাইতে অসম্মানের পাত্র কে? ওলামায়ে কেরাম। আজকে অসংখ্য জায়গায় দেখা যায় এরকম ন্যায্য কথা বলে এসেছেন, আরেকজন মানুষ আপনার কথার প্রতিবাদ করছে, এতগুলো মানুষ থাকার পরেও ওই পাপিষ্ঠ পাপাচারী মানুষটার প্রতিবাদ করার কেউ একটু চেষ্টাও করে না। ঠিক কি ঠিক না? অথচ আপনি যদি ওই আলেমের পক্ষ নিয়ে, যিনি কোরআনের কথা বলেছেন, ইসলামের কথা বলেছেন, খেলাফার কথা বলেছেন, ওই মানুষটার পাশে দাঁড়ান, তার ইজ্জতের প্রতিরোধকারী হন, আল্লাহর হাবিব বলেন আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার চেহারাকে জাহান্নামের আগুন থেকে প্রতিরোধ করবেন। করা যাবে? মেও মেও মার্কা ঈমান নিয়ে কোনো লাভ নাই। মেও মেও মার্কা ঈমান নিয়ে কোনো লাভ নাই। সোজা হিসাব, ঈমান সাফ কথা, আল্লাহ ছাড়া কাউকে মানি না, আল্লাহ ছাড়া কাউকে মানি না। সেজদা কার? আল্লাহ। গোলামি কার? আল্লাহ। হুকুমত কার? আল্লাহ। রাজত্ব কার? আল্লাহ। সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই ঈমান নিয়ে যাইতে পারবেন, মোটামুটি পিঠা পাটা খাই হলো জান্নাতে যাইবেন, না হয় জাহান্নামের আসামি হওয়া লাগবে। হাদিস হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করে, তিরমিজি শরীফের হাদিস। রাসূল বলেন মান রদ্দা আন ইরদি আখি, কোন ব্যক্তি যদি কোন ভাইয়ের সম্ভ্রমের প্রতিরোধকারী হয়, রদ্দাল্লাহু আন ওয়াজহি নার ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের ময়দানে দুনিয়াতে একজন ভাইয়ের সম্মানের প্রতিরোধকারী, অসম্মানের প্রতিরোধকারী, ইজ্জতের জন্য সাপোর্টার হয়েছে, ইজ্জতের হেফাজত করেছে, ভাইকে বেইজ্জতি থেকে প্রতিরোধ করেছে, আল্লাহ তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে প্রতিরোধ করবে। করবেন ইনশাআল্লাহ। সর্বশেষ 13 নাম্বার, আল বুকাউ মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কাঁদা। কার ভয়? কার ভয়ে কাঁদা? অনেক মানুষ আছে আল্লাহর ভয়ে কাঁদে না। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, তিরমিজি শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফি দরঈ, কোন মানুষ যদি আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ছাড়ে, কোন মানুষ যদি আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ছাড়ে, একটু দিলের দিকে খেয়াল করেন, কোন মানুষ যদি আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ছাড়ে, একটা জীবন্ত গরুর ওলান থেকে দুধ বের করার পরে দুধটা পুনরায় ওলানে ঢুকিয়ে দেওয়া যেমন অসম্ভব, চোখ দিয়ে পানি ছাড়নেওয়ালা গোলামও জাহান্নামে যাওয়া অসম্ভব। এজন্য প্রিয় ভাইয়ের, একটা রজনী আসছে, আমি ইমাম সাহেব, আমি খতিব সাহেব, আমার মুয়াজ্জিন সাহেব, আমার মুসল্লি মসজিদ কমিটি যে যেভাবে আছেন, একটু চিন্তা করুন, যদি আমি খতিব সাহেবের গুনাহগুলি আজকে আমার মুসল্লির সামনে প্রকাশিত হয়ে যায়, আমি আপনাদের সামনে যেমন লজ্জিত হয়ে যাব, আপনাদের গুনাহগুলিও যদি আমার সামনে প্রকাশিত হয়ে যায়, আপনি লজ্জিত হবেন। বাবার গুনাহগুলি যদি সন্তানের সামনে প্রকাশিত হয়ে যায়, বাবা যেমন লজ্জিত হয়ে যাবে, নারীর গুনাহগুলি যদি সমাজের কাছে প্রকাশিত হয়ে যায়, নারীও লজ্জিত হয়ে যাবে। ও প্রিয় ভাই, যে আমলগুলির কথা এতক্ষণ বলেছি, এই আমলগুলি করার পরেও একটু দিমাগ খুলে বলেন, আমাদের গুনাহ হয় কি হয় না? আপনি যদি আল্লাহর জন্য সব কাজ করলেন, নামাজটাও পড়লেন, রোজাটাও রাখলেন, সুন্দর করে ওযু করলেন, মেয়েদের ভরণ পোষণ করলেন, একজন মানুষের সম্মানের প্রতিরোধকারীও হলেন, সবগুলা ইবাদত আপনি করলেন, এরপরেও কিন্তু আপনি মানুষ, আপনার গুনাহ হবে। সব কিছুর পরেও আপনি যদি আল্লাহর দিকে ফিরেন, আল্লাহ তুমি ক্ষমা করেই ছাড়া কেউ আমাকে ক্ষমাকারী নাই, আপনি যদি আল্লাহর দিকে ফিরে ক্ষমা চান,
আল্লাহর হাবিব বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলি ক্ষমা করে দেবেন। হাদিস শরীফ থেকে একটা হাদিস শুনেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। হাদিসটি যতবার পড়েছি হৃদয় ভেঙে চোখ দিয়ে পানি এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা ফায়াদউ আলাইহি কানাফাহু ওয়া ইয়াসতুরু, আল্লাহ কিয়ামতের ময়দানে মুমিন বান্দাকে কাছে রাখবেন। আল্লাহ কিয়ামতের ময়দানে মুমিন বান্দাকে কাছে রাখবেন। বান্দা এবং আল্লাহ যখন সামনাসামনি হবে, আল্লাহ কুদরতি পর্দা দিয়া বান্দাকে ঢেকে দেবেন এবং বান্দা এবং আল্লাহ ছাড়া বান্দাদেরকে আর কেউ দেখবে না। আল্লাহ পরে বান্দাকে বলবেন, বান্দারে এখন তোকে দুনিয়ার কোনো মানুষ দেখছে না, আমি এবং তুমি ছাড়া আর কেউ নাই। আতা আরিফু দানবান কাদাম, ও বান্দা তুমি কি জানো তুমি অমুক দিন অমুক অমুক গুনাহ করেছ? বান্দা তুমি কি জানো তুমি গুনাহ করেছ? বান্দা বলবে, না মাই রব, ও রব আমি জানি আমি গুনাহ করেছি, আমি জানি আমি অন্যায় করেছি, অপরাধ করেছি। হাত্তা ইযা ক্বরারাহু বিদুনুবি, বান্দা যখন নিজের গুনাহের স্বীকৃতি আল্লাহকে দিবে, আল্লাহ যখন বান্দার কাছে জানতে চাইবে পর্দার আড়ালের ভিতরে, বান্দারে তুমি তো জানো তুমি এই গুনাহ করেছ, বান্দা স্বীকৃতি দিবে। আর বান্দা মনে মনে ভাববে, আন্নাহু হালাকা, আজকে আমি ইমাম সাহেব ধ্বংস হয়ে গেলাম, আমি বাবা হয়ে ধ্বংস হয়ে গেলাম, আমি ভাই হয়ে ধ্বংস হয়ে গেলাম, আমি মুমিন হয়ে ধ্বংস হয়ে গেলাম, আমি তো গুনাহ করেছি। বান্দার মনের মাঝে ভয় থাকবে, আজকে তো জাহান্নাম ছাড়া আমার জন্য আর কিছুই নাই। নবীজি বললেন, সাতাতরুহা আলাইহা ফিদ দুনিয়া, তখন বান্দা আল্লাহকে বান্দাকে আল্লাহ ডাক দিবেন, বান্দারে দুনিয়াতে তুমি অনেকগুলা গুনাহ করেছিলে, তোমার সবগুলা গুনাহ আমি আল্লাহ প্রকাশ করে দেই নাই, গোপন রেখেছিলাম। রাতের বেলায় অন্যায় করেছিলে, গুনাহ গোপন আমি দিনের বেলায় রেখেছিলাম। দিনের বেলায় অন্যায় করেছিলে, রাতের বেলায় আমি গোপন রেখেছিলাম। ৭০-৭৫ বছর হায়াত তুমি শেষ করে আমার কাছে এসেছ, তোমার ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধগুলি আছে, যে অপরাধের কথা আমি দুনিয়ার কোনো মানুষের কাছে জানান দেই নাই, বান্দারে আমি গোপন রেখেছিলাম। ওয়া আনা আগফিরুহা লাকাল ইয়াউম, আজকে গুনাহগুলি গোপন রেখে দিলাম তোমাকে আমি। এই কথা যখন বান্দাকে বলা হবে, আর বান্দাকে বলবে ফায়ুতিয়া কিতাবা হাসানাতি, ও বান্দা আমলনামায় তোমার অনেকগুলি গুনাহ ছিল, অনেকগুলি পাপ ছিল, তুমি আমার কাছে যেহেতু স্বীকার করে নিয়েছ, আমি আর কিয়ামতের ময়দানে এতগুলি মানুষের সামনে তোমার গুনাহগুলি প্রকাশ করে দিয়ে তোমাকে লাঞ্ছিত করলাম না। তোমার আমলনামাকে আমি হাসানা দিয়ে ভরে দিলাম, যাও জান্নাতে চলে যাও। জন্য প্রিয় ভাইরা, জীবনে অনেকগুলা গুনাহ হয়েছে, অনেকগুলা মানুষের কাছে প্রকাশিত হয়ে লাঞ্ছিত আমরা হয়েছি, অনেকগুলা গুনাহ গোপনে আছে, কেউ জানে না। আজকের এই রজনীতে আল্লাহ তাআলার কাছে এই কথা বলবেন, আল্লাহ আমার কাছে কোনো তুমি হিসাব নিও না, আমার কাছে হিসাব নিও না, আমি হিসাব দিতে পারবো না। দুনিয়াতে যেরকম গুনাহগুলি তুমি গোপন রেখেছিলে, আল্লাহ আখিরাতের গুনাহগুলি গোপন রেখে দিও, এবং আমি অদমকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে নিও। পারা যাবে ইনশাআল্লাহ। আমি যতটুকু কথা বলেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলে তৌফিক দিন, সকল বলি আমিন।